এখানে তো অবস্থান কর্মসূচিতে ছিলাম। থাকা অবস্থায় আমাদের সাথে পুলিশ এবং সেনাবাহিনী ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য ওরা নাশকতা শুরু করে আমাদের সাথে। তো আমরা এক পর্যায়ে দৌড়াদৌড়ির পরে একটু আগে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমাদের ডাকসু থেকে রাফিয়া আপু আসছেন। উনি আসার পরে আমরা এখানে পুলিশের সাথে কথা বলতেছি। পুলিশ কি করে যে পিছন দিক থেকে ওরা লাঠি দিয়ে মারে। তো যখন আমি এটাকে থামাতে গেছি তো পুলিশ আমাদেরকে পরে আবার অতর্কিত হামলা করে। ইভেন আমাকে মারে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সায়েন্স ল্যাবের নেতৃত্ব দিয়ে এবং কলেজ শাখা নিয়ে আমি কাজ করছি। সেই জায়গায় আমাদের গায়ে পর্যন্ত হাত দেয়। আমরা কি চাই সেই পুনরায় জুলাই আবার ফিরে যাই? ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা কি চাই পুলিশের মুখোমুখি আমরা দাঁড়াই? আমরা কি চাই রাষ্ট্রের প্রজাতন্ত্রের সেনাবাহিনীর পাশে আমরা সামনাসামনি দাঁড়াই? আমরা চাই না। কারণ আমরা চাই আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল, স্বৈরাচারীর যে আস্তানা, তাদের ক্যাবলা, শেখ হাসিনার যে আস্তানা, যেখানে বসে সে বাংলাদেশে একটি নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে, এখন সে ভারতে পালিয়ে গিয়েও সে চেষ্টা করতেছে যে বাংলাদেশটাকে কীভাবে আবারও বম্বিং করে, ককটেল বিস্ফোরণ করে যে আমাদের দেশটাকে আবার অস্থিতিশীল করা। আজকে রায়ের দিন তারা কমপ্লিট শাটডাউন দিয়েছে সারা বাংলাদেশব্যাপী। আওয়ামী লীগের এত বড় সাহস কিভাবে হয় যে এত 1400 আমার ভাই বোন মৃত্যু হওয়ার পরেও জুলাই আগস্টের পরে তারা আবারও শাটডাউন এই বাংলার জমিনে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। আমরা এর বিরুদ্ধে 32 নম্বর তাদের ক্যাবলার সামনে দাঁড়িয়েছিলাম। তাদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে তো আমরা সেই প্রত্যাশা নিয়েই ছিলাম, কিন্তু পুলিশ আমাদের উপরে এইভাবে অতর্কিত হামলা করবে, এটার জন্য আমরা কোনোভাবেই কাম্য ছিলাম। এখন আমাদের পদক্ষেপ হচ্ছে আমরা রাজপথে আছি। এটার যতক্ষণ পর্যন্ত ন্যায় এবং সুষ্ঠু তদন্তের ভিত্তিতে পুলিশকে কিছু না বলা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। রাজপথেই আছি আমরা। আজকে রায়ের দিন ভেঙে ফেলার কর্মসূচি কি হয়? ভেঙে ফেলার কর্মসূচি 32 আসলে কি বলবো আপনাদেরকে, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। তো এটা বিক্ষুব্ধ জনতা, 1400 মানুষ আমাদের ভাই। আমি যখন সায়েন্স ল্যাবে আন্দোলন করি, আমার সিটি কলেজের ছোটো ভাই রাফি, 25 ব্যাচের রাফি, আইডিয়াল কলেজের খালিদ সাইফুল্লাহ, ওরা কি দোষ করেছিল ভাই? ওদেরকে কেন মারলেন? তাহলে এটা কি ইটের থেকে কি একটা মানুষের প্রাণের দাম অনেক অনেক কম? অনেক কম আপনি মনে করেন?